নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের 2 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 294 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বরে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে অপশান এতে মোহরভিষিক। 2 নম্বরে ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, অপশান এতে পি তরঙ্গ। 3 নম্বরে কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হল, অপশান বিতে নিফে। 4 নম্বরে ভিসুভিয়াস একটি, অপশান সিতে সঞ্চয়জাত পর্বত। 5 নম্বরে একটি নিঃসারী আগ্নেয় শিলা হল, অপশান ডিতে ব্যাসল্ট। 6 নম্বরে সার্ক এর সদর দপ্তর আছে, অপশান বিতে কাঠমান্ডুতে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বরে শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা কোনটি? কনরাডো বিযুক্তি রেখা। 2 নম্বরে আলফ্রেড ওয়েগনার প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো। মহীসঞ্চরণ তত্ত্ব। 3 নম্বরে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম লেখো। মহাবলী গঙ্গা। 4 নম্বরে মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? পদ্মরাগমণি। এরপরে 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর রয়েছে সার্ক কি? প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম রয়েছে আ আ আর পা হো হো কি? আ আ এখান থেকে লেখা শুরু করে এত পর্যন্ত লিখবে। পা হো হো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঙ্গে আরও রয়েছে একটু এতটা পর্যন্ত লিখে নেবে। অথবাতে রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। এই প্রশ্ন উত্তরটি আমি ক্লাস 9-এর ভূগোলের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে উত্তরটি তোমরা শুরু করবে এখান থেকে, এতটা লিখবে। লেখার পরে এই যে বিপর্যয় ব্যবস্থাপনার স্তরগুলো, এই যে এখান থেকে শুরু করবে আবার, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ম্যাগমা ও লাভা কি তা লেখো। উত্তরটি দেখো, এই যে ম্যাগমা কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর লাভা কি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে আগ্নেয় ও পাললিক শিলার বিশেষত্বগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, সুন্দর করে দেখো, পরপর দেখে নাও।
এবার পারমাণবিক শিলার বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে শিলাচক্র ব্যাখ্যা করো। লক্ষ্য করো উত্তরটি এখান থেকে শুরু করবে, প্রয়োজনে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাত সীমানা ব্যাখ্যা করো। এই যে অভিসারী পাত সীমানা পরপর দেখে নাও, পরপর লিখে নেবে। অপসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।